হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। সকলকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এই যে দেখছেন, এটা তো আসলে আপনাদের বলতে হবে না, বৃহস্পতিবার মানেই প্রতি মাসের আমার মাছের বাজার। এই যে এটা ছিল গতকালকে রাতের। এই যে ছোট মাছ গেল এখানে, এটা এই যে কিছু ইলিশ মাছ এনেছিল, বেশি বড় না আবার খুব একটা ছোটও না, মোটামুটি লেভেলের আছে। আর এটা ছিল রুই মাছ। বড় মাছের মধ্যে এই দুই প্রকারই ছিল, আর আগে আনা ছিল কিছু। এরপরে এই যে এখানে আছে হচ্ছে বহুদিন পরে আমার পছন্দের একটা মাছ আপনাদের ভাইয়া কালকে এনেছে। আসলে এই মাছটা আজ 3 বছর ধরে খাওয়া হয় না। এটাকে আমরা পোয়া মাছ বলি, সামুদ্রিক পোয়া। আপনারা কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে জাটকা, এটার কথা আর কী বলবো, এটা তো আমার প্রতি মাসেই লাগে ছোটো মাছের মতো। এটা একটা রেস্ট করা মাছ আমার, কারণ সকালবেলা বেশিরভাগই আমার আলু ভর্তা ভাত করি আমি। ভর্তা ভাত আমার খুবই পছন্দের খাবার, সকালে গরম ভাত। তো তার সাথে একটু মাছ ভাজি হলে ভালো হয় আর কি। ভালো বলতে আসলে খাওয়াটা জমে যায়। তো যাই হোক, এই যে দেখছেন এখানে মাছ কেটে নিচ্ছি। আসলে মাছ আনতে আনতে আনে হচ্ছে 7টার দিক দিয়ে। এর মধ্যে আমার একটা ব্যাচ থাকে টিউশনির, ওদেরকে পড়াতে হয়। ও পড়ানো শেষ করে দেখা যায় মাছ কাটতে কাটতে, মাছ কেটে ধুয়ে রাখতে রাখতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, অফ ক্যামেরায় আজকে বেশিরভাগ কাজগুলো করে নিয়েছিলাম, একটুখানি দেখাইছি আপনাদের শুধু, আর ভিডিওতে উঠাই নেই, অনেক লং হয়ে যায় ভিডিও। এই যে এখানে দেখছেন, এটা ইলিশ মাছ 4 টুকরা নিয়ে নিয়েছে আর একটু ডিম। এটা রাতেই ভাবছি রান্না করে নিলাম, কারণ আপনাদের ভাইয়ের একটা অভ্যাস, তাজা মাছ উনি সবসময় ফ্রিজে রাখার আগে খেতে চায়, বা ওনার পছন্দ এটা। আর আমার তো দায়িত্ব বলুন। তো যাই হোক, ইলিশ মাছটাই যে এইভাবে আমি আমার মাকে দেখতাম ছোটোবেলায়, আমার বাবা যখন রাত্রে মাছ আনতো, ইলিশ মাছটাই বেশি আনতো আমার বাবা রাতে। তো মা এভাবে কাঁচামরিচ, পেঁয়াজ আর কিচ্ছু না, একটু হলুদ লবণ দিয়ে জাস্ট একটু সামান্য তেল দিয়ে এভাবে মাছটা মেখে মা বসিয়ে রাখতো। তো খুব মজা লাগতো খেতে। ওই ঠিক একই কাজে আমি করলাম। এভাবে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন, আর যারা খাননি এভাবে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। তো বিশ্বাস করবেন কি না, এই শুধু এই মাছ দিয়েই আর কি আমরা রাতে খেয়ে নিয়েছিলাম, সাথে একটু আলু ভর্তা করেছিলাম, আর দুপুরের ভাজি, শাক ভাজি ছিল একটু। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আজকে শুক্রবার মানে সকালের। গতকালকে মাছ ধুয়ে আমি ট্রেতে করে হালকা বরফ জমার জন্য ডিপে রেখে দিয়েছিলাম। তো সেটাই আর কি এই যে এখন বক্সে রেখে দিচ্ছি। একটু হালকা বরফ জমলে আর কি মাছটা তাহলে এভাবে একটার সাথে একটা লাগে না। অনেকেই হয়তো জানেন এই প্রসেসটা, বলার কিছুই নেই, তাই আর কি ওইভাবে দেখালাম না। এই যে আমি এখন বক্স করে মাছগুলো রেখে দিলাম। আর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, 11টা বেজে গেছে। আর জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, গত সপ্তাহে অল্প একটু করেছিলাম, আর আজকে বাকিটা আবার করে রাখলাম। আসলে সময় পাই না, জানেন সবাই ব্যস্ত থাকতে হয়, তাই আর কি যখন যেভাবে সময় হয় ওইভাবে করে নিই। তো এই যে দেখছেন আমার তরকারি হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আমাকে দেখছেন, আমি তরকারি থেকে মশলাগুলো বেছে বেছে উঠিয়ে ফেলছি। আসলে আপনাদের ভাই এভাবে খেতে চায় না, মশলাটা রান্নার সাথে আমাকে তুলে ফেলতে হয়। ওনার কাছে নাকি একটা সেন্ট মানে গাঢ়ই স্মেল হয়ে যায়। এই যে এইখানে দেখছেন, এটা হচ্ছে আমি মুরগির হাঁসের মাংসটা অর্ধেকটা ঝোল থাকা অবস্থায় উঠিয়ে নিলাম, আর বাকিটাই যে এভাবে রেখে দিলাম, কারণ খেতে চায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।